কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন আর কেউ নাই। আল্লাহু আহাদ, আহাদ আহাদ বলতে বলতে জীবন চলে যাবে, তারপরেও আমরা কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না। হযরত বেলালের ঘটনা আমরা সবাই জানি, একমাত্র রব আল্লাহ। আহাদ আহাদ বলতে 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 প্রহার খাইতে খাইতে জমিনের মধ্যে হেঁচড়াইতে হেঁচড়াইতে শরীরের থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়। হযরত বেলাল তারপরেও আহাদ আহাদ বন্ধ করে না। উমাইয়ার গোষ্ঠীরা লেলায় দিছে যুবকদেরকে, একে নিয়া জমিনের মধ্যে তোমরা টানতে থাকো, গরম দিতে থাকো, পাথরের আঘাত করতে থাকো। হযরত বেলাল তার পাশ দিয়ে যায়, হযরত আবু বকর তার পাশ দিয়ে যায়, বলে ও বেলাল, তুমি তো আহাদ আহাদ বলতেছো, ভালো কথা, আল্লাহরে ডাকো। আমার আল্লাহ আস্তে বললেও শুনে, আমার আল্লাহ জোরে বললেও শুনে। তুমি যদি আল্লাহর নামটা আহাদ আহাদটা আস্তে বলো, তাইলেও তো আল্লাহ শুনতেছে, তাইলে তো আর উমাইয়ার গোষ্ঠীর কাফের বেঈমানদের নির্যাতন তোমাকে সহ্য করতে হয় না। হযরত বেলাল বলে, আমি আহাদ আহাদ জোরে যত বলি এই এত মজা পাই, এরা আমাকে যত আঘাত করে আমার শরীরে কোনো অনুভব কষ্ট হয় না, কারণ আমার রব ডাক আহাদ আহাদ ডাকতে ডাকতে আমি মজা পাইয়া গেছি। এজন্য সর্বদা আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি হাইয়্যু, তিনি কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা তো এমন রব পাইলাম যে রব কোনোদিন ঘুমায় না, বরঞ্চ ঘুমানের তন্দ্রা পর্যন্ত আসে না, ঘুমানের বানও আসে না। আল্লাহ বলেন, আমি যদি ঘুমায় যাই তাইলে এই পৃথিবীটা আর স্থির থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সাহাবাই কেরামকে নবীজি একটা উপমা দিলেন, বলে একটা কাছের গ্লাস যদি আমি হাতে নিয়ে পানি নিয়ে দাঁড়ায় থাকি, আর ওই গ্লাসওয়ালা যদি ঘুমায় যায়, হাত থেকে পড়ে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই গ্লাসটা আর থাকবে না, ঠিক কিনা? আমার আল্লাহ যদি ঘুমায় যায় তাইলে কিন্তু পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, নাশাত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ঘুমায় না, ঘুমানের বানও আসে না। আমার বান্দা, আল্লাহ বলেন, আমার বান্দা রাত 12টায় চাইতে পারে কি চাইতে পারে না? আমার আল্লাহ সন্ধ্যাবেলা আমাকে ডাকতে পারে কি পারে না? আমার আল্লাহ ভোরবেলা 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইয়া সে তার বিপদের কথা আমি আল্লাহর কাছে বলতে পারে কি পারে না? পারে। বলে তারা যদি আমাকে রাত 12টায় ডাকে, আমি আল্লাহ তো একজনই, আমি তার ডাকে সাড়া দিতে হবে। 10টা বাজে দুটি যে আমাকে আল্লাহকে ডাকে, তাই তাকে সাড়া দিতে হবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহ তন্দ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন যে আমার সাথে শরীক করা যাবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর ইবাদত করবা। সর্বদা আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার যাকাত কার জন্য? আমি এক কদম সামনে বাড়াবো, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, কুরবানি আমার জন্য। বান্দারে তুমি যা করবা আমার জন্য করবা, দুনিয়ার কারোর জন্য করবা না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি সূরা বনী ইসরাইল থেকে 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি মানুষের জন্য আমার গোলাম যারা তাদের জন্য আবশ্যক করেছি তারা যেন আমি আল্লাহ তাআলার দাসত্ব করে গোলামি করে আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, যে আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না, শিরিক করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি আজাদ করে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমরা তো আজকে কথায় কথায় শিরিক করি, কাজে কাজে আমরা শিরিক করি, পথে পথে আমরা শিরিক করি, শ্রেণী বিন্যাস অনুযায়ী আমরা আল্লাহর সাথে শিরিক করি। আমি একটা কাজ করলাম, কাজ করার পরে যখন সফলতা পাইলাম আমি মনে মনে বলি, মানুষের কাছে বলি আমি তো এটা করলাম, কে করছে? অথচ বছরের পর বছর মেহনত করে কিন্তু আপনি ওই জিনিসটা পান নাই। হঠাৎ করে যখন পেয়ে গেলেন তখন আপনি বলেন আমি পাইছি, আমাকে কেউ দেয় নাই। বরঞ্চ কোনো কাজ যখন সম্পাদিত হয়ে যায়, কোনো সন্তান কারো হইতেছে না, আল্লাহ যখন দেয়া দেয় তখন বলে মাজারে যাইয়া পাইছি। এমন মানুষ আমাদের সমাজে একজনও নাই, আছে না নাই? এ ভাই, তোমাকে আমি বলবো তুমি সঠিকভাবে মুসলমান হইতে পারো নাই, আল্লাহর সাথে শিরিক করে ফেলেছো। মাজারওয়ালাই তোমাকে সন্তান দিল, এটা আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে গেছে। আল্লাহ কয়জন? সবাই জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আর কেউ নাই। আল্লাহু আহাদ, আহাদ আহাদ বলতে বলতে জীবন চলে যাবে, তারপরেও আমরা কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না। হযরত বেলালের ঘটনা আমরা সবাই জানি, একমাত্র রব আল্লাহ। আহাদ আহাদ বলতে 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 প্রহার খাইতে খাইতে জমিনের মধ্যে হেঁচড়াইতে হেঁচড়াইতে শরীরের থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়। হযরত বেলাল তারপরেও আহাদ আহাদ বন্ধ করে না। উমাইয়ার গোষ্ঠীরা লেলায় দিছে যুবকদেরকে, একে নিয়া জমিনের মধ্যে তোমরা টানতে থাকো, গরম দিতে থাকো, পাথরের আঘাত করতে থাকো। হযরত বেলাল তার পাশ দিয়ে যায়, হযরত আবু বকর তার পাশ দিয়ে যায়, বলে ও বেলাল, তুমি তো আহাদ আহাদ বলতেছো, ভালো কথা, আল্লাহরে ডাকো। আমার আল্লাহ আস্তে বললেও শুনে, আমার আল্লাহ জোরে বললেও শুনে। তুমি যদি আল্লাহর নামটা আহাদ আহাদটা আস্তে বলো, তাইলেও তো আল্লাহ শুনতেছে, তাইলে তো আর উমাইয়ার গোষ্ঠীর কাফের বেঈমানদের নির্যাতন তোমাকে সহ্য করতে হয় না। হযরত বেলাল বলে আমি আহাদ আহাদ জোরে যত বলি এই এত মজা পাই, এরা আমাকে যত আঘাত করে আমার শরীরে কোনো অনুভব কষ্ট হয় না, কারণ আমার রব ডাক আহাদ আহাদ ডাকতে ডাকতে আমি মজা পেয়ে গেছি। এজন্য সর্বদা আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি হাইয়্যু, তিনি কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আমরা তো এমন রব পাইলাম যে রব কোনোদিন ঘুমায় না, বরঞ্চ ঘুমানের তন্দ্রা পর্যন্ত আসে না, ঘুমানের বাহানো আসে না। আল্লাহ বলেন আমি যদি ঘুমায় যাই তাইলে এই পৃথিবীটা আর স্থির থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সাহাবাই কেরামকে নবীজি একটা উপমা দিলেন, বলে একটা কাছের গ্লাস যদি আমি হাতে নিয়ে পানি নিয়ে দাঁড়ায় থাকি, আর ওই গ্লাসওয়ালা যদি ঘুমায় যায় হাত থেকে পড়ে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই গ্লাসটা আর থাকবে না, ঠিক কিনা? আমার আল্লাহ যদি ঘুমায় যায় তাইলে কিন্তু পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, নাশাত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ঘুমায় না, ঘুমানের বাহানো আসে না। আমার বান্দা, আল্লাহ বলেন আমার বান্দা রাত 12টায় চাইতে পারে কি চাইতে পারে না? আমার আল্লাহ সন্ধ্যাবেলা আমাকে ডাকতে পারে কি পারে না? আমার আল্লাহ ভোরবেলা 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইয়া সে তার বিপদের কথা আমি আল্লাহর কাছে বলতে পারে কি পারে না? পারে। বলে তারা যদি আমাকে রাত 12টায় ডাকে, আমি আল্লাহ তো একজনই, আমি তার ডাকে সাড়া দিতে হবে। 10টা বাজে দুটি যে আমাকে আল্লাহকে ডাকে, তাই তাকে সাড়া দিতে হবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহ তন্দ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন যে আমার সাথে শরীক করা যাবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর ইবাদত করবা। সর্বদা আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার যাকাত কার জন্য? আমি এক কদম সামনে বাড়াবো সেটাও কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, কোরবানি আমার জন্য। বান্দারে তুমি যা করবা আমার জন্য করবা, দুনিয়ার কারোর জন্য করবা না। যখন তুমি কারো নিয়ত করে নামাজ পড়বা, তোমার নামাজ হবে না। তুমি কাউকে দেখানোর জন্য মসজিদে আইছো বাবা, শ্বশুর বাড়ি যায় নামাজ পড়ে, এমনি নামাজ পড়ে না। শ্বশুর বাড়ি যায় বেড়ায়, টুপি লাগায়, পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যায় নামাজ পড়ে, আর নিজের গ্রামে আইলে একটা ওয়াক্ত মসজিদে যায় না। এমন মুসলমান চিনামোরা গ্রামে নাই, কথা বলেন। বহু মুসলমান বর্তমান সামনে নির্বাচন, তারে বছরে একবারও মসজিদে দেখা যায় না, টুপি পড়তে দেখা যায় না, দাড়ি রাখতে দেখা যায় না। নির্বাচন আসছে মানুষকে দেখানোর জন্য সে দাড়ি রাখে, মসজিদের মধ্যে আছে। এমন নির্বাচনী নেতা আমাদের সমাজে নাই। আমরা এমন নেতা চাই না যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে। আমরা এমন নেতা চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের কথার পরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমতের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর ইবাদতের কথা, তারপরে মার ইবাদতের কথা। আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের যেমন দাম ঠিক তেমনি মার ইবাদতের তেমন দাম। আল্লাহর ইবাদতের যেমন গুরুত্ব ঠিক মার খেদমতের তেমন গুরুত্ব। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, উমরা করে বছরে 5 বার, কিন্তু মায়ের খেদমত করে না। এমন সমাজেই আমাদের সমাজে আছে না নাই? এই নামাজি দিয়ে কোনো কাজ হবে না, এই যাকাত দেনেওয়ালা দিয়ে কোনো কাজ হবে না। যেই ব্যক্তি মার সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে যেমন নাফরমানি করা যায় না, ঠিক তেমনি ভাবে মায়ের সাথেও নাফরমানি করা যায় না। মা যদি কাফেরও হয়, বেঈমানও হয়, মার সাথে নাফরমানি করা যাবে না। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিল নাফরমান, কাফের। আবু হুরায়রা নবীর দরবারে আসে যায়, এটা দেখে তার মার সহ্য হয় না। যখন ছোট্ট আবু হুরায়রা নবীর দরবারে আসে যায়, বলে আবু হুরায়রা কোথায় যাও? বলে নবীর দরবারে যাই, মুহাম্মদের দরবারে যাই। বলে কেন যাও? বলে আমি
তার ধর্ম আমার কাছে ভালো লাগে, এই জন্য যায়। তার মা তাকে ধরে একদিন হাত দিয়ে প্রহার করে, বেতাগ্রাঘাত করে, এভাবে মারতে মারতে বেহুশ করে দেয়। একবার আল্লাহর নবীর দরবারে যায়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা আমাকে প্রতিদিন প্রহার করে, আমি আপনার দরবারে আসি জন্য, আমি কি আমার মাকে ছেড়ে চলে আসবো কিনা? আপনি আমাকে বলেন যে আমি চলে আসবো কিনা আমার মাকে ছেড়ে। বলে না না না, তোমার মাকে ছাড়া যাবে না। বলে মা যদি কাফের হয়, বেঈমান হয়, মার সাথে নাফরমানি করা যাবে না। অনেক আমার কাছে আছে, আমাদের কাছে আছে, ইমাম সাহেবদের কাছে আছে। আয়েশা বলে মা তো নামাজ পড়ে না, মা তো নেক আমল করে না, মা তো ভালো কাজ করে না, এই জন্য আমি মারে খাওয়াই না। আমি নামাজ পড়েছি কিন্তু সন্তান বাহাদুরি দেখায়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া বাহাদুরি দেখাও। যেমন নামাজ পড়া তোমার জন্য ফরজ, মায়ের খেদমত করাও কিন্তু ফরজ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের এবং বাবার পায়ের তলে সন্তানের জন্য বেহেশত। বহু নাফরমান আমাদের সমাজের মধ্যে আছে, মার সাথে নাফরমানি করে, বাবার সাথে নাফরমানি করে। এই জন্য ভাইরা আমার, মার সাথে নাফরমানি করা যাবে না, মার সাথে কটু কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন মার সাথে কেমন আচরণ করতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। 1 নম্বরে মার সাথে ইহসানের সাথে চলতে হবে, সৎ ব্যবহার করতে হবে, অসৎ আচরণ করা যাবে না। মাকে প্রহার তো দূরে থাক, মার সাথে কটু কথাও বলা যাবে না, এমন কথা বলা যাবে না যেই কথার কারণে মা কষ্ট পায়। অনেক সন্তান মার কাছে যায় বলে যে মা বাবা, তোমরা তো বৃদ্ধ হয়ে গেছো, তোমাদের তো অনেক সম্পদ আছে, আমার নামে লিখা দিয়া দাও। আছে না নাই? বাবা বলে বাবা, আমি তো এখনো বৃদ্ধ হয়েছি কিন্তু মরি নাই, আমার অনেক সন্তানরা আছে, তাদেরকে দিতে হবে, সমাজ নমাজ দিয়ে আমি চলতে হয়, সবাইকে নিয়ে আমি দিব, কিন্তু তুমি এইভাবে বলতেছো তোমাকে দিন। বলে তোমাকে বলছি তুমি দিয়া দেওয়ার জন্য লিখা তুমি দিবা, নাইলে আগামীকালকে তোমাকে বিষ খাওয়া মেরে ফেলবো। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে অভাব নাই, কথা বলার ঠিক কিনা? বহু সমাজের মধ্যে, দেশের বিভিন্ন প্রান্তে ফেসবুকের মধ্যে ঘটনা আসে, সন্তান কেন জায়গা লিখে দেয় না সন্তানদের নামে, এই জন্য বাবাকে প্রহার করতে করতে জমিনের মধ্যে লুটায় ফেলছে, বাবাকে পিটাইতে। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কুলাঙ্গার সন্তান, এরা নামাজ পড়লেও এরা মুসলমান সন্তান হইতে পারে, আল্লাহর নাফরমান। আল্লাহ বলেন আমার ইবাদত যেমন করবা, আমার ইবাদত করো, আমার খেদমত করো। 5 ওয়াক্ত যেমন নামাজ পড়া প্রতিদিন, মার খেদমত তোমাকে প্রতিদিন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন, আয়েশা বললেন আমার মা আমাকে প্রহার করে, আপনার দরবারে আসি দেখা। বলে আমি কি তাকে ছেড়ে চলে আসবো কিনা, তাকে প্রহার করবো কিনা, তার সাথে খারাপ আচরণ করবো কিনা? নবীজি বলেন না না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? বলে কিছু করার দরকার নাই, তাকে তার উপরে ছেড়ে দাও। একবার চুপে চুপে আসলেন নবীজির দরবারে আয়েশা, নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন ইসলামের দীক্ষিত হয়ে যায়। নবীজি দোয়া করলেন, আবু হুরায়রা হাত উঠাইলেন, হাত উঠানোর সাথে সাথে আবু হুরায়রার এই দোয়া নবীজি দোয়া করলেন। আবু হুরায়রার দোয়া নবীজি যখন হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করলেন। আবু হুরায়রার দোয়া আল্লাহ নবী যখন করলেন, দোয়া কবুল হয়ে গেলেন। আবু হুরায়রা দৌড়াইয়া নবীজির দরবার থেকে মায়ের কাছে যায়, সাহাবায়ে কেরাম ডাক দেয়, রে আবু হুরায়রা কোথায় যাও? তুমি একটু বলো কোথায় যাও? দৌড়ায় তোমার কি হয়েছে, কোনো সমস্যা কিনা? বলে না না না, আমার কোনো সমস্যা না, আমি আমার মায়ের কাছে যাইতেছি। দৌড়াইয়া যখন দরজার মধ্যে টোকা দিলেন, টোকা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আবু হুরায়রার মা সুন্দর কণ্ঠে বলে, বাবা আমি দরজা খুলতেছি, একটু অপেক্ষা করো। কোনোদিন এমন কথা বলে নাই, এরকম আচরণ করে নাই। আবু হুরায়রার মা
তার সাথে সুন্দর আচরণ শুরু করে দিয়েছে, কারণ নবীজি দোয়া করেছে আবু হুরায়রার মায়ের জন্য, তাইলে দোয়া কবুল হবে কি হবে না? হবে। তো সেই দোয়া যখন করছেন তখন আবু হুরায়রার মায়ের জন্য আবু হুরায়রার মা ঘর থেকে বের হয়ে আবু হুরায়রার সাথে কথা বলতেছে যে সন্তান আমাকে মাফ করে দাও, তোমাকে আমি অনেকদিন প্রহার করছি, অনেক কষ্ট দিয়েছি, তোমাকে অনেক দুর্ব্যবহার তোমার সাথে আমার হয়েছে, আমাকে মাফ করে দাও। বলে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আচরণ আমাদেরকে করতে হবে। মা যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, বাবা যদি ইসলামের বিরুদ্ধে চলে, আপনি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন যে হুজুর কি করা যায়, আমার মা তো আমার সাথে এমন খারাপ আচরণ করে, তাইলে খারাপ আচরণ করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুন্দর সুন্দর আচরণ করতে হবে। কেমন সুন্দর আচরণ? আমার সন্তানদের সাথে যেমন সুন্দর আমরা আচরণ করি, ঠিক মায়ের সাথে এমন সুন্দর সুন্দর আচরণ আমাদের করতে হবে। মাকে জোরে ধমক দিয়ে কথা বলা যাবে না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যে এমন তুমি ধমক দিয়েছো, এমন কথা বলেছো যার কারণে মা উফ শব্দ মুখ থেকে বের করেছে। এই উফ শব্দই একটা সন্তানের জন্য ধ্বংস হয়ে যাবার জন্য এই উফ শব্দটাই যথেষ্ট। বলে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাইজিদ মুস্তাবি একজন আল্লাহর ওলি ছিলেন, মার জন্য সারা রাত্র দাঁড়াইছিলেন। কোন এই শীতের মধ্যে আমরা কয়বার মায়ের জন্য সারা রাত্র দাঁড়ায় রয়েছি। বাইজিদ মুস্তাবি মায়ের জন্য দুধ নিয়ে দাঁড়ায় আছেন। যখন মায়ের কাছে আসছে দুধ নিয়া, মা ঘুমায় পড়ছেন। সারা রাত্র মুস্তাবি বাইজিদ মুস্তাবি দাঁড়ায় 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 মার জন্য অপেক্ষা করতেছেন। মা কি যদি আমি ঘুম থেকে ডাক দেই আর মা যদি ঘুম ভেঙে যায়, মার কষ্ট হবে। এই জন্য বাইজিদ মুস্তাবি মাকে ডাক দেয় না। সারা রাত্র কাটায় দিলেন শীতের মধ্যে, একটু ঘুমাইলেন না। সকালবেলা যখন হয়ে গেল, বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি যখন তাকায় দেখলেন মা আমার সন্তান আমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদ মুস্তাবির মা বলতেছে, বাবা তুমি কতক্ষণ যাবত এইভাবে দাঁড়ায়ছিলা? বলে, মা আপনার জন্য দুধ নিয়ে আমি সারা রাত্র দাঁড়ায়ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত্র আপনার জন্য দাঁড়াইছিলাম বলে তুমি ঘুমায় পড়লা না কেন? বলে, মা আপনি তো ক্ষুধা নিয়ে ঘুমাইছিলেন, আমি যদি আপনাকে দুধ না পান করাইতে পারি, আপনি রাত্রে উঠা যদি কষ্ট পান, তাইলে তো আমি আপনার থেকে দোয়া নিতে পারলাম না, আপনার থেকে আমি ভালো কিছু পাবো না, দোয়া পাবো না। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা দুই হাত তুলে আল্লাহর দরবার দোয়া করলেন, হায় আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন, আমার সন্তানকে আপনি কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করেন, ওলি বানায় দেন। এই বাইজিদ মুস্তাবি মায়ের দোয়া নিয়া নিয়া একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন আল্লাহর ওলি ছিলেন, সে নাফরমান করতে 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 মায়ের সাথে বদদোয়া নিতে নিতে জাহান্নামী হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে মার সাথে দুর্ব্যবহার করে বিভিন্নভাবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা, বলে মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তাদের দেখাশোনা করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে কখনো নাফরমানি করিও না, তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না, তাদের সাথে সুন্দর সুন্দর ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ তাদের সাথে করো। এভাবে যদি আমরা চলতে পারি তাইলে মায়ের দোয়া আমরা পাবো, অন্যথায় মায়ের দোয়া আমরা পাবো না। আর যদি আমার মা না থাকে, আমার মা মরে যায়, তাইলে আমি কি করব? আমার মা যদি মরে যায়, তখন এই মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া শিখায় দিয়েছেন, সদা সর্বদা ওই মায়ের জন্য দোয়া করা। এক নাম্বার আমল মায়ের জন্য। মা বাবা যদি মরে যায়, আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা যদি মরে যায়, তোমার মায়ের জন্য তুমি সর্বদা, তোমার বাবার জন্য সর্বদা এই দোয়াটা করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া করব।
এই দোয়া যখনই হাত উঠাবো আমার মায়ের জন্য দোয়া করবো। মা কত কষ্ট করেছে এই শীতের মধ্যে, একটা সময় অভাব অনটনের মধ্যে ছিলেন আপনারা, যে মা নিজে খাতা শরীরের মধ্যে লাগায় নাই, শীতের মধ্যে আমি সন্তানের জন্য মা আরামের কম্বল ছেড়ে দিয়েছে, আমাকে দিয়েছে, সন্তানকে দিয়েছে, মা আমার জন্য ব্যবস্থা করেছে। আমি পড়ালেখার জন্য আমার কিচ্ছু ছিল না, আমার মা আমার পড়ালেখার ব্যবস্থা করে আমাকে উকিল বানাইছে, আমাকে ব্যারিস্টার বানাইছে, আমাকে পুলিশ বানাইছে, আমাকে আজকে একজন এলাকার নামি দামি নেতা বানাইছে। আর আজকে আমি বড়াই করতেছি, আমি নেতা হইলাম, আমি এমপি হইলাম, আমি মন্ত্রী হইলাম, আমি সমাজের একজন নামি দামি নেতা হইছি। আপনি হন নাই, কথা বলেন, আপনি হইছেন? আপনি হন নাই। আল্লাহ বানাইছে মায়ের দোয়া নিয়া, মায়ের দোয়া নিয়া হইছেন। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সন্তানের দোয়া মায়ের জন্য কবুল, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। আমরা জানি সিয়াসিত্তার 6টা কিতাব আছে প্রসিদ্ধ হাদিসের। একটা কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। এই বুখারী যিনি লিখছেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি ছোট্টবেলায় পড়তে পড়তে একটা সময় অন্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। তো অন্ধ হয়ে যাওয়ার পরে তার মা এটা দেখতেছেন যে আমার সন্তান অন্ধ হয়ে গেছে। তো তার মা লাগাতার তার জন্য প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমার সন্তানকে আপনি দুনিয়া দেখার তৌফিক দিয়া দেন, আমার সন্তানের চোখগুলো ভালো করে দেন, অন্ধত্ব দূর করে দেন, আমার সন্তানকে আপনি ভালো বানায় দেন। এইভাবে প্রতিদিন দোয়া করতে 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 দীর্ঘদিন যাবৎ সন্তানের জন্য যখন দোয়া করলেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির চোখটা একদিন সকালবেলা আইসা মাকে জড়ায় ধরলেন। ইমাম বুখারী বলতেছে, মা আমি কোয়াব থেকে দেখতে পাইতেছি। বলে কি বলো? বলে হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাইতেছি। বলে আমি তোমার জন্য আজকে রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করছিলাম, খুব কান্নাকাটি করছিলাম, আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন। তাইলে বলেন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়েছে কি হয় নাই? এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে প্রসিদ্ধ হাদিসের কিতাব সহিহ বুখারী কিতাব লিখেছেন। শত শত হাজার হাজার হাদিস আজকে ওলামায়ে কেরাম পড়ে পড়ে আপনাদেরকে বয়ান করে, শত শত সহিহ হাদিস আজকে পড়ে পড়ে ওলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করে। আমরা ওই নসিহতগুলো শুনি। আমরা আজকে সহিহ নামাজের যেই তরিকা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখায় গেছেন, আমাদেরকে সুন্দর কিতাবের মধ্যে একত্রিত করে দিয়েছেন। অথচ তিনি একজন অন্ধ মানুষ ছিলেন, তিনি অন্ধ ছিলেন। মায়ের দোয়া নিয়া, এই জন্য মায়ের দোয়া নিয়ে চলতে হবে আমাদেরকে সদা সর্বদা। মা যদি মরে যায়, মার জন্য দোয়া করা, মায়ের কবরে সর্বদা একটা আমল করা, যে আমি মায়ের দরবারে কি করি, আমি ইসালে সওয়াব করা। কি করা? ইসালে সওয়াব করা। এটা 2 ভাবে হইতে পারে। 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত পাঠানো। 1 নাম্বারে কি পাঠানো? কোরআনুল কারীমের তেলাওয়াত। আপনি যেই সূরাগুলো পারেন, কুল হুয়াল্লাহ সূরা 1 বার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা যদি কোনো সন্তান কোনো মায়ের জন্য প্রতিদিন 3 বার তেলাওয়াত করে করে তার মায়ের জন্য নিয়ত করে পড়ে, আল্লাহ তাআলা ওই মায়ের কবরের মধ্যে এই তেলাওয়াতের সওয়াবের হাদিয়া পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়ের কবরের পাশে যায় আমি প্রতিদিন একটু কোরআন তেলাওয়াত করব। আমি যেই সূরাগুলো পারি এগুলো আমি তেলাওয়াত করব। আমার মায়ের জন্য আমি কিছু আল্লাহর রাস্তায় দান করব প্রতিদিন। আমার মা কবরে কি অবস্থায় আছে, আমার মা আমাকে কোনোদিন আমাকে ছাড়া খায় নাই, আমাকে ছাড়া ঘুমায় নাই, আমাকে ছাড়া আমার মা কোনোদিন বাজারে যায় নাই, মার্কেট করে নাই। কত ঈদ আমাদের এমন চলে গেছে, আমাদের মা কি করছে, নিজে মার্কেট করে নাই, ঈদের সময় সন্তানের জন্য মার্কেট করেছে। বহু বাবা আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? আমরা নিজেরা দেখেছি আমাদের বাবা ঈদের দিন আসছে, নিজে একটা কাপড় পরিধান করে নাই। আমার মাকে বলছে, মা, আমার মাকে বলছে স্ত্রী, তুমি পুরান যেই কাপড়টা আছে ধুইয়া সুন্দর করে রেখে দাও। আর অথচ আমাদের সন্তানদের জন্য নতুন নতুন কাপড় করে আনছে, যাতে করে আমার সন্তান কষ্ট না পায়, আমার সন্তান অন্যান্য সন্তানদের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের সাথে আমরা নাফরমানি করি। আল্লাহ বলেন, না না না,
তোমরা নাফরমানি করবা না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেন তুমি মা বাবার সাথে সৎ ব্যবহার করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। 10 মাস 10 দিন কারো কম বেশি আমাকে আমার মা লালন পালন করেছে। পেটের মধ্যে আমি কতবার লাথি দিয়েছি, আমার মা আমাকে সরায় দেয় নাই, পেট থেকে বের করে দেয় নাই। আমার মা বলে না একবারও আমি তোমাকে পেটের মধ্যে রাখতে পারবো না। এটা কি বলছে? বলে নাই। আমার মা খাবার খাইতেছে, হঠাৎ করে প্লেট রাইখা বিছানায় গিয়া শুয়ে গেছে। স্বামী জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমাদের বাবা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি খানা খাও নাই কেন? বলে কিছুই হয় নাই। কি বলে? কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এমন সুন্দর সুন্দর আমাদেরকে এত কষ্ট স্বীকার করে আমাদের বাবারা, আমাদের মারা আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে। এই জন্য মা বাবার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার সদা সর্বদা করব। মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে করে আমরা পাঠাবো। মা বাবার জন্য দোয়া করব। মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করব, এতিম গরিবদেরকে দান করব। এটা আমাদের হক, মা পায় আমাদের কাছে। এজন্য সদা সর্বদা আমরা ইনশাআল্লাহ এই আমলগুলো মা বাবার জন্য করব। তো আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।